হ্যালো বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ কোনো রান্নার রেসিপি দিতে আসিনি, আজ একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। আসলে মনটা আমার ভীষণ খুবই কষ্টে আছে। তার মধ্যেও হাসছি, তাই না? সব হাসি কি আর সুখের হাসি হয়? কিছু হাসি দুঃখেরও হয়, সেটা বুঝে নিতে হয়। আসলে আজ তোমাদেরকে একটা আমার অতীত জীবনের একটা গল্প শোনাই। আমি তখন ক্লাস ফার্স্ট ইয়ার দিচ্ছি। আমি ফার্স্ট ইয়ার দিচ্ছি। তো আমি জবও করতাম, তার সাথে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ডে জব করতাম। আমি ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই 6 মাস বাদেই আমি একটা জব পেয়ে গেছিলাম। অবশ্য সেটা আমার দাদাই করে দিয়েছিল, তো সেটা তো আর অস্বীকার করতে পারি না। তো যাই হোক, জব করতাম প্লাস আমি পড়াশোনাও চালাতাম, সেটাও আমার বন্ধুদের জন্যই। বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে। তো এখন একটা কথা ভীষণভাবে মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। সেই সময় যেহেতু আমি জবও করতাম ফুল ফেজের, আর তারপর পড়াশোনাও করতাম, তো আমাদের পাড়ারই একজন জেঠিমা আমার জন্য একটা সম্বন্ধ নিয়েছিল। তারই ছেলের একটা সম্বন্ধ। তার ছেলে দেখতে খুব সুন্দর, বাড়িঘর যেটা মেয়ের বাড়ির লোকেরা চায়। তো বাড়িঘর ভালো, ছেলে দেখতেও সুন্দর। তো সে তার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছিলো আমার জন্য। আমার মা সেই সময় একদম শটাং বারণ করে দিয়েছিল, না, আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আমার মেয়ে আগে নিজের পায়ে দাঁড়াবে, পড়াশোনা শেষ করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর আমি বিয়ে দেবো। তো সেই সময়টা আমি আমার মাকে ভীষণভাবে থ্যাঙ্কস জানিয়েছিলাম যে না, মা হয়তো আমি মার বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, সেইটা মা হয়তো কোনোভাবে আমাকে সাপোর্ট করেছিল। আর বরাবরই মা চাইতো যে আমি যেরকম সবসময় সংসার সামলাই, তুই সংসার অবশ্যই সামলাবি, তবে নিজের পায়ে দাঁড়িয়ে যাতে কোনো সময় কারোর কাছে ছোট না হতে হয়। তো যাই হোক, সেই সময় সেই সম্বন্ধটা রিজেক্ট করে দিয়েছিল। তারপর দাদার বিয়ে হলো। দাদার বিয়ে হতেই সমস্ত আত্মীয় স্বজনের একটাই বক্তব্য যে তোমরা থাকতে থাকতে মেয়ের বিয়েটা দিয়ে যাও। জানি না কেন এমন কি হয়ে গেল। তো যাই হোক, যা হয়, একটা অবিবাহিত ননদ যদি ঘরে থাকে, যা হয়। তো সত্যি কথা বলতে এই বিয়েটা আমার মা দেয়নি। আমার প্রচুর সম্বন্ধ এসেছিলো, তবে সেই সময় যদি আত্মীয় স্বজনের কথা না শুনে, এটা অবশ্য অনেকটাই আমার চাকরি জীবনের অনেকটাই শেষের দিকের কথা বলছি। সেই সময় যদি আত্মীয় স্বজনের কথায় না ভেসে গিয়ে আমার মা যদি তখন আমাকে সাহস জোগাতো, তো দাদার বিয়ে হয়েছে তো কী হয়েছে, তুই নিজের পায়ে দাঁড়া, আমি এখন আর বিয়ে দেবো না, যদি তোর ইচ্ছা থাকে তুই করবি, না ইচ্ছা থাকে তোকে বিয়ে করতে হবে না। তবে আমার মা সেই সময়টা আর সাহস জোগায়নি। দাদার বিয়ে হয়ে যেতে তারও ভাবনা চিন্তা হলো যে ঘরে বউ নিয়ে এসেছি, যদি ননদের সাথে ঝামেলা হয়। তো সত্যি আমি বেঁচে থাকতে থাকতে মেয়েটার বিয়ে দিয়ে যাই। আর যদি আমার মা আমাকে বিয়ে না দিত, তাহলে হয়তো আমিও অনেক বড় কোম্পানিতে চাকরি করতাম। সেক্টর 5-এর মতো জায়গায় আমি দাপিয়ে বেড়াতাম, কত কোম্পানিতে চাকরি করতাম। আমার নিজস্ব একটা বড় ফ্ল্যাট থাকতো নিউ টাউনের মতো জায়গায়, আমারও 4 চাকা গাড়ি থাকতো। আমি তো অনেক ছোট থেকে জব করছি, তো সেই জায়গাতেই আমি ছিলাম। তোমাদের আর কি বলবো, পে স্লিপ না, আমাদের ছিল ইনক্রিমেন্ট লেটারও না, অফার লেটার। সেটা আমি সামলে রেখেছি আমার ছেলের জন্য, যাতে আমার ছেলে বড় হয়ে দেখতে পারে যে হ্যাঁ, মা সত্যি কথাই বলছে। তো যাই হোক, সেই সময়টা যদি মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল না হতো, তাহলে হয়তো আমি আজকে বিয়ে করতাম না। আজ আমি আমার স্বপ্নগুলোকে আরও পূরণ করতাম। আমি হয়তো মা বাবাকে নিয়েই সাথে থাকতাম। হয়তো বিয়ে করে যে অপমান, এই অপমান আর অপমানটা হতে হতো না। এখনকার দিনে মেয়েরা সত্যি বিয়ে করতে চায় না, হয়তো এই কারণেই। তবে তোমরা ভেবো না যে আমার স্বামী অপমান করেছে বা আমার শ্বশুরবাড়ি থেকে কেউ অপমান করেছে, সেরকম কিছু না। পারিপার্শ্বিক কিছু দৃশ্য, কিছু ঘটনা হয়তো আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে, যার জন্য আজকে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম যে মা, তুমি আরেকটু আমাকে সাহস দিতে পারতে। দাদার বিয়ে হয়েছিল তো কী হয়েছিল, তুমি সাহস দিলে হয়তো আমি দাদার সাথে থাকতাম না, আমিও আমার মতো ফ্ল্যাট করে গাড়ি কিনে হয়তো তোমাদের নিয়ে চলে যেতাম। কিন্তু কেন তুমি এরকম করলে?
কেন তুমি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে? আজকালকার দিনে 2025-এ তো মেয়েরা বিয়ে করে না, অনেক দেরিতে করে, অনেক দেরিতে। নিজেরা আগে স্বাবলম্বী হয় তারপর করে। একটা ছাড়ে 10টা ধরে 10টা ছাড়ে। তাহলে তুমি কেন তখন পাগল হয়েছিলে মা? তোমার পাগলের জ্বালা আজকে আমি বুঝতে পারছি।